জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার স্নান করে এসে দেখুন আমার পুজো হয়ে গেল। এখন বাজে 10:56। আমার পুজো হয়ে গেল। এখন আমি আমার জামা কাপড় সোয়েটার কাচলাম। তো এখন রোদ বেরিয়েছে, বালতিতে সব কাচাকুচি ভরা আছে। যখন কাচতে শুরু করেছিলাম টিপটাপ বৃষ্টি পড়তে লাগলো। যাই হোক, কোনোরকম কাচাকাচি হয়ে গেল। এবার আমি এগুলো সব ছাদে মিলে দিয়ে আসবো গা। ছাদে চলে এলাম আমি সব মিলতে। সেগুলো মিলে দেবো। রোদ হয়েছে, ভেবেছিলাম রোদই হবে না, এতটাই বৃষ্টি শুরু হয়েছিল, চরম বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক, রোদ হয়েছে, এখন এগুলো মিলে দিয়ে আমার বালতিতে সব শুকানো নিয়ে কথা। আমার কোনোরকম শুকালেই হলো। ওয়েদারের যা অবস্থা, যেই যা জামা কাপড়গুলো ভিজিয়েছি আর ওই রকমই বৃষ্টি শুরু হয়ে গেল। এখন তো যেগুলো জামা কাপড় শুকিয়েছি ঘরের ভেতরে মেলারও জায়গা না, এই ঘরের ভেতরে মেলার জায়গা ছিল না যখন আমি জামা কাপড়গুলো ভিজালাম, আর ওই মুহূর্তেই এমন কালো হয়ে মেঘ লেগে গেল আর বৃষ্টিও শুরু হয়ে গেল। তারপর তো একটু থামলো, কাছাকাছি হলো। তো বালতিতে ভরা ছিল, কিছুতে জল ঝরাতে দিয়েছিলাম। এখন রোদ উঠেছে, ভালোই উঠেছে। 1 ঘন্টা 2 ঘন্টা রোদ থাকলে আমার শুকিয়ে যাবে মোটামুটি। অনেকটা জল ঝরে গেছে, বারান্দার গ্রিলে সব জল ঝরাতে দিয়ে আমি স্নান করতে ঢুকেছিলাম। যাক, আমার মোটামুটি মেলা হলো। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে এখন আমি রান্না করবো। রান্না কিছুই কাটাকুটি হয়নি, মশলা বাটাও হয়নি। বাটু, তুমি তো ছাদে থাকবে না যাবে নিচে? চলে এসো। যাই এখন নিচে। মশলাগুলো আমি বেটে নিচ্ছি। আদা, রসুন, ধনে, জিরে, শুকনো লঙ্কার একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এখন বেটে নিচ্ছি মশলা। কারেন্ট চলে গেলে আর বাটাবুটি হবে না। আমার বাটা হয়ে গেল। আদা, রসুন, জিরে আর ধনে, জিরে, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিলাম। এখন তরকারি হবে আজকে। এই দেখুন, কুমড়ো কাটবো। কুমড়ো আর সর্ষে ছুটি আর আলু দিয়ে তরকারি হবে। রান্নাঘরে চলে এলাম, সজনে ছুটি কাটলাম, আরও কয়েকটা আচার। বিরক্ত লাগলো কাটতে, ভালো লাগছে। এই কটাই খুব বেশি খেতে পারি না আমি সজনে, অত টাইমেও তো নাই খাবার। আর এখানে কুমড়ো ছুটি আর আলু কুমড়ো আর সজনে ছুটি দিয়ে তরকারি হবে। আর নিম বেগুন ভাজা, নিম আছে কিন্তু নিম বেগুন ভাজবো, আজ রবিবার, খেলেই হবে। দেখি আগে বেগুনটাই নিয়ে আসি বাজার থেকে। আর এদিকে মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আমি ভাজা খাই মাছ। তো এখন যাই, আমি দেখি। এখন আমি একটু বাজার থেকে বেগুন রেখে আসি। রান্নাটা একটা তরকারি করবো, নিম বেগুন ভাজা, আমের চাটনি আছে, মাছ ভাজা, একটা মানুষের আমার হয়ে যাবে। এখন তালাটা মেরে দিই। এখন বাজার যাচ্ছি বেগুন কিনতে। দেখুন সকালবেলায় ঝাড় দিলাম, ওরা বসে থাকে, সব সময় ঝরঝর করে ঝরে গেছে। দেখুন বেগুন পাওয়া যায় কিনা। নিম বেগুন, নিম পাতাটা আছে, ওই জন্য আমি ভাবছি বেগুন দিয়ে আসি, তাহলে নিম বেগুন ভাজা হয়ে যাবে আর কি। তাহলে এরকম কথা। আরে বেগুন আছে, বেগুন নাই, ছোটখাটো একটাও হবে না? হয়তো দেখছি গো।
হ্যাঁ গো, আমি যে নিম বেগুন খাবো বললাম তো পাতা আছে, কি করবো গো? আলু দিয়ে ভাল লাগবে, আলু দিয়ে ভাল লাগবে। মেন্টুর কাছেও তো নাই বেগুন। হ্যাঁ, একদিন কিনে নিয়ে গেছি না, ফ্রিজে ভরে রেখেছিলাম। যাই দেখি তাহলে আলু কাটি যা। আরে খাপা, বেগুন আনিস নি? কেন রে? লে হালুয়া, কি আর করবো তাহলে, ঘর যাই ঘুরে। বেগুন নাই যখন বলছে, তা ঘর যাই। তা চললাম, চলে এলাম ঘর। কি হলো? বেগুন তো পেলাম না, কি দিয়ে খাবো রে? নিম পাতা, পাটু, নিম পাতা কি দিয়ে খাবো? ওই দরজাটা খোলো দেখি, দরজাটা খোলো। গুড, ভেরি গুড। মাম্মাম ঢুকতে পারবে? ঢুকলে ভালো করে খোলো। গুড, ভেরি গুড। আহা, আমার ভাটু দরজা খুলে দেয়। এবার আমি যাই, নিম পাতার ব্যবস্থা করি, কিন্তু কি করব। প্রথমে তেলের ওপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে তেজপাতা, বেশি মৌরি, কালো জিরে, এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, মশলাটা দিয়ে দেবো। অতটা দেবো না, অল্প দেবো, রেখে দিলাম, অন্য কাজে লাগাবো। হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া আছে, লঙ্কা পুরো দেবো না। এখন আমি টমেটো দিয়ে দেবো, দু কুচি রেখে দিলাম। একটু জল দেবো, মশলাগুলো পুড়ে যায়, অল্প দিলাম, বেশি দিইনি। টমেটোটা গলে গেলে পরেই দিয়ে দেবো কুমড়ো, কুমড়ো আলু। তারপর শেষে এই ছুটিটা দিয়ে দেবো। একটু কাঁচা মশলা গন্ধটা অল্প একটু চলে যাক, লবণ দিয়ে দেবো একটু, পেঁয়াজটা টমেটোটা গলে যাবে। এই দিয়ে দিলাম। বেগুন আর মিলল না, তার জন্য কি করলাম, আলু দিয়ে ভাজবো। নিম পাতা যখন ছাড়িয়েই ফেলেছে, ফ্রিজে কতদিন থাকবে, এর উপর আলু কেটে রাখলাম, ঝিরিঝিরি করে আলু কেটে রাখলাম। আমি কোনোদিন খাইনি আলু, আলু দিয়ে নিম ভাজা, তো আজকে প্রথম খাবো আলু দিয়ে নিম ভাজা। নিমও কেটে রেখেছি, তারপর নিম পাতাও ছাড়িয়ে রেখেছি, ধুয়ে রেখেছি। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। টিকটিকিতে খুব ভয় লাগে আমার, টিকটিকি পড়ে গেলে, পায়খানা টাইখানা পড়ে গেলে বুঝতে পারবো না। অল টাইম আমি ঢাকা দিয়েই সবসময় দিই, গরম জিনিসই হোক, ঠান্ডা জিনিসই হোক, সব জিনিসই হোক। বেগুনের অমিল হয়ে গেছে মনে হচ্ছে। বেগুন ভাজা আমি খুব বেশি খাই না, আমার জিভেতে পিপি করে ধরে, ওই জন্য বেগুন কম আনি। তো একা থাকলে তো বেগুন আনিই না, আমি বেগুন খুব একটা খাই না। আমার হাজবেন্ড, আমার ছেলে যখন থাকে তখন খাই, ওরা খাই, আমি এখানে যাচ্ছি খেলাম। আমার ছেলে বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে। তো আজকে ওয়েদার তো প্রথম থেকে যা অবস্থা ছিল, মনে হয় রোদ হবে না, সারাদিনই বোধহয় কালকের মতো বৃষ্টি পড়বে। আজকে তাও তো বৃষ্টি থেমে এখন রোদ হয়েছে, তাই রোদের মধ্যে সব জামা কাপড়গুলো দিয়ে এসেছি। দেখি সময় পাচ্ছি তো একবার উল্টে টুলটে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমাকে তাহলে আমাকে ঘরের মধ্যে নিতে হবে সব কিছু। এই হয়ে গেছে আমার মশলা কষা। আলু তো দিয়ে দেবো, কুমড়ো দিয়ে দিল দেবো, এই যে আলু কুমড়ো দিয়ে দিলাম। আমি রান্নাটা করতে থাকি, আপনারা আমার সঙ্গে থাকুন। এখন বাজে 12টা 39। দেখুন আমার কুমড়োর তরকারি, কুমড়ো সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি হয়ে গেল। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি,
আমার জন্যে। আর আমার মোটা ভাটুর ভাত হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, জলে বসিয়ে দিয়েছি বাটিটা জলের মধ্যে। ঠান্ডা না হলে খাবে না, উল্টে দেবে মুখে করে, মনে হবে ঠান্ডা করবে করে উল্টে দেবে, বাটিটা মুখে ধরবে দিয়ে উল্টে দেবে, খুব গুণও দেবে। তো আমার তরকারি হয়ে গেল, এখন নামিয়ে নেবো, দিয়ে আলু করলা বলছি, আলু নিম ভাজাটা ভেজে নেবো। ও মাছ ভাজা আছে, মাছ ভাজতে হবে তো। আমার লবণ হলুদ মাখানো আমার খেয়ালই নাই। এই যে আগে ভাজা করে নেবো মাছটা, তারপরে নিম ভাজবো, নইলে তো আর খাওয়াই যাবে না। খেয়ালই নাই। আর দেখুন আবার তরকারিটা হয়ে গেল, এখন নামিয়ে দেবো। ভাত খাওয়া হয়ে গেছে। এই ছা না 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 ধা না 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 ছা না 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 ধা না 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 ছা না 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 ধা না 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 ধা না 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 ধা না 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 যা না 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 ধা না 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 ধা না না না। ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়েছে। চলো চলো এবার চাবি নিয়ে আসি, চাবি। এই ছা না 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 ধা না না না, এই ছা না 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 ধা না না না। এই চলো 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 চলো, এসে 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 এসে, এই দেখো তালা দেওয়া আছে। হ্যাঁ, ছা না 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 ধা না না না, এই ছা না না না। তুমি কি করতে যাবে বাইরে? বাথরুম করতে যাবে? খুব বাথরুম পেয়েছে দেখি, ভাটুকে রেখে আনি তাহলে। বাথরুম পেয়েছে। ছা না 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 ধা না না না, ছা না 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 ধা না না না, ছা না 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 ধা না না না, এই ছা না 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 ধা না না না। কি হয়েছে? বাথরুম পেয়েছে। আর একটু আর একটু আর একটু আর একটু, ঠিক আছে, আর একটু। জামা খুলবো না তোমার? জামা খুলে দিই, বেশ খুলে দিই, ভাটুকে ডাকে দিয়ে যাবে। চাবি আনি, চাবি আনি, চাবি। এখন দুপুর 1:30, চলে এলাম খেতে। দেখুন আমি কি কি করলাম, হয়তো আপনাদের তো রান্না করতে গিয়ে দেখালাম। কুমড়ো, সজনে ছুটি আর আলু দিয়ে সবজি বানালাম। আর এই যে বেগুন পেলাম না, তার জন্য আলু নিম ভাজা আমি আজকে প্রথম খাবো, আমি কোনোদিন খাইনি। আমার মাও করতে বেগুন দিয়েই। আলু করলা ভাজা আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু নিম বেগুন কেমন লাগবে আমি জানি না, তো খেয়ে বলবো আপনাদের। আর এই যে মাছ ভাজা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর চাটনি আছে আমের। তো পুরোটা তো খাবো না, খেয়ে তো নেবই। আমি চাটনি খেতে খুব ভালোবাসি, তো একেবারে অ্যাকশন শুরু হয়ে যাবে, বাড়িতে একাই থাকি। তো এই চাটনি নেবো ওখান থেকে 1.5 চামচ মতো, আর এই ভাত। তো আমার মোটা দেখি কি করছে, আসছে নাকি। মোটা হয়নি, জামা খুলে গেছে, এসো খুলে দি। টুকটুক করে আসছে, এসো এসো, জামা খুলে দেবো, এসো চলে এসো, চলে এসো তাড়াতাড়ি, জামা খুলে দেবো। বেশ, আমি ভাত খাই তাহলে। হ্যাঁ শোনা, ভাত খাই, বসো। এই ঘুম থেকে উঠে পড়লাম, মনে পড়ে গেল হঠাৎ ছাদে জামা কাপড় মেলা আছে, তাই তুলতে যাচ্ছি, এখন তুলে নিয়ে আসছি। আর গুতুম পেঁচাটা দেখুন সঙ্গ ধরেছে, ছাদে যাওয়ার হয়ে গেছে, আগেই দৌড়াচ্ছে ছাদে যাবে। কি করবি ছাদে? এখন জামা কাপড় তুলবো। কি দেখেছো? কি দেখেছো? কি দেখেছো গো? কি কি কই, কি আমার তো চোখে পড়ে না, কই আমার চোখে পড়ছে না তো। কি দেখেছো? পাখি? কই দেখি তোমার চোখ কোন দিকে, কই আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না। চলো নিচে চলো, যাবে না? চলো, সব একবার করে ঘুরিয়ে দিলাম। এখন আমি চলে যাচ্ছি নিচে, সব গুছাগাছি করতে হবে। আর এই দেখুন রোদ বেরিয়েছে, এখন অবস্থা। আমার এই হয়ে গেল জামা কাপড় গুছানো। এখন আমি দেখি, আমার টেবিলটা গুছানো হয়নি, টেবিলটা গুছিয়ে নিই। চলুন দেখি আমার টেবিল গুছাই। দেখুন আমার অবস্থা, আমার টেবিলটা বেরোচ্ছে। কি হলো আবার? ছাদে আর যাবো না, ছাদে তালা দিয়ে আসবো, একটু পরে যাবো দিয়ে। এই দেখো তালা দিয়ে আসতে হবে, তালা। আমি ছাদে তালা দিয়ে একা থাকি বলে, ওর বাবা অরিন্দমের বাবা থাকলে তালা মালা বানিয়ে থাকতে, এই কটা দিন একাই থাকেন, তা সব থাকে। এবার ফেলে দেবো, লেবার টেবার আসতে ফেলে দেবো, দিই জল দিই তো,
তখন এই বোতলগুলো ফেলি না, এই বোতলে করে জল দিতাম, ফিল্টারের জলই। এটাতে আমার খুব একটা ভালো ছাড়াতে পারি না ফিল্টারটা দিয়ে, এটা আমার বর খুব সুন্দর ছাড়াচ্ছে আর আমার শিখিয়ে দিচ্ছে, বহুদিন থেকে ভরা আছে একদম ছাড়া, বটিতে কেটে আর চাকুতে পারি আর বটিতে, আর এটা ব্যবহারই হয় না, এটা আবার রেখে দিতে হবে। আমার হাজব্যান্ড আসতে হবে এটা দিয়ে ছাড়াই। এই দেখুন নিম পাতার গুঁড়ি করে রেখেছি কিন্তু খাওয়া হয় না, কত করে রেখেছি। কারেন্টে দু একবার আমি ভালোই শর্ট খেয়েছি, তো আমার কারেন্টে আমার খুব ভয় লাগে, ভীষণ ভয় লাগে। ভালোই কারেন্ট খেয়েছি, একবার ধরে নিয়েছিল এই বুড়ো আঙুলটা, ত্রিভিন হোল্ডারে ঢুকে গেছিল, আমার ভাবুন ছাড়েই না, এরকম 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 করে হাত হিলছে প্রচণ্ড, এরকম এরকম করে হিলতে হিলতে এই হাতটাকে আর দেখতেই পাই না। তো ব্যাপারটা হয়েছে, আমি তখন ক্লাস 11-এ পড়তাম, তো একটা কম্পিটিশনে গান এসছে আমাদের, ওই গানটা ক্যাসেট পাওয়া যাচ্ছে না, তো আমার দাদা খুব ভালো তবলা বাজাতো, দাদা আমার সঙ্গে যেত সব জায়গা কম্পিটিশনে তবলা বাজানোর জন্য, পাশেই দাদা তবলা বাজাতো, ভয় পেয়ে গেছে পেতাম না, তবে খুব নার্ভাস আর খুব লাজুক ছিলাম, এখন পটর পটর করে কথা বলছি। তো যখন গানটা হচ্ছে তখন ঠিক একটা কিছুটা দূরেই আমাদের বাড়ি, অনেকটাই চলে এসেছি, বাস স্ট্যান্ড থেকে চলে গেছি মোড় থেকে, তখন আমার ভিতরে আমার 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 ভিতরে বাড়ি, বাবার বাড়ি, বাবার বাড়ি বলে এই গ্রামেই বাড়ি, আমার শ্বশুর বাড়ি আলাদা মুর্শিদাবাদ, আর আমি বীরভূম। তো এবার গিয়েছি, এবার গানটা রেকর্ড করবো টেপ রেকর্ডে, গানটা ভালো করে শুনবো, কম্পিটিশনে গেলে তো ভালো করে শুনতে হয়। তো এবার আমি কি করেছি, দৌড়াতে দৌড়াতে গিয়ে শাড়িও ছাড়িনি, শাড়ি পরেই আছি, এবার টেপ রেকর্ড আছে, প্লাগটা নিয়েছি, এবার 3 পিন হোল্ডার ঝুলছিল ছোট দাদার রুমে, ও করে রেখেছিল, কাগজ দিয়ে মুড়ে রেখেছিল, আমি অত জানি না, ওর রুমে অতটা যাই না, এবার গিয়ে ও ছিল না, অফিস গিয়েছিল মনে হয়, এবার আমি গিয়ে ওটা এরকম করে টিপে দিয়েছি প্লাগটা, আর যেই প্লাগটা করতে গেছি আঙুলটা একদম পুরো ঢুকে গেছে ফ্যাস করে, আর সঙ্গে সঙ্গে আবার কারেন্ট লাগার সঙ্গে সঙ্গে এরকম এরকম করে হাত ইলছে। তো আমি উপর দোতলা মাটির বাড়ি আমাদের ছিল, দোতলা, এখন তো সব বাড়িতেই পাকা বাড়ি হয়ে গেছে, দোতলা মাটির বাড়ি, দোতলার উপরে জানলাতে আমি দেখছি নিচে যাচ্ছে আমার পাশের বাড়ি দুটো বৌদি, হ্যাঁ ওদেরকে আমি কথা বলতে পারছি না, তাকিয়ে তাকিয়ে দেখছি, প্রথমে তো মনে করলাম আমার ভূতেই বোধহয় আমাকে হিলিয়ে দিল মাথাটা, 3তলার দিকে আমাদের মাটির বাড়ি 3তলা ছিল, ওপরের দিকে দেখছি পাতা আছে তো 3তলা, কি করে ভূত নামবে। আচ্ছা হলো, তখন আমার মাথায় খেয়াল এসে গেছে আমাকে কারেন্ট লেগে গেছে, মুখে কোনো কথা বেরোচ্ছে না, সবই জ্ঞান আছে কিন্তু কথা বেরোচ্ছে না, তা এতটাই জোর কারেন্ট চলছে, বডিতে ওপর দেয়ালে সে ফটোগুলো টানা আছে, ফটোগুলোর মুখগুলো তখন একটা মুখ দুটো করে দেখছি, আর হলুদ হয়ে আসছে, তখন শেষ অবস্থা মনে হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে মুখগুলো ফটোর, আর দুটো করে মনে হচ্ছে দেখছি মুখগুলো, আর নিচের দিকে যারা যাচ্ছে ওদের আমি বুঝতে পারছি না ওরা কি, মানে কথা বলতে পারছি না। তারপরে কি হলো জানি না, কারেন্টটা চলে গেল, ফট করে একদম কারেন্ট চলে গেল না কি জানি না, একটা গরুর মতো গ্যাঙানি শব্দ হলো, আর এই হাতটা ছেড়ে এরকম ভাবে দুমড়িয়ে এখানে চলে এলো হাতটা আমার, এত স্পিডের উকিল ছিল হাতটা। তো আমি তখনও কিন্তু অজ্ঞান টজ্ঞান হয়ে যায়নি, আমি একদম ওখান থেকে একদম পাছা ছেয়ে টিড়িয়ে সিঁড়ি থেকে নেমে এসেছি, দোতলা সিঁড়ি থেকে নেমে এসে বারান্দায় পড়ে গেছি, তখন মা শুনতে পেয়েছিল জোর গরুর মতো যে গ্যাঙ্গানি হয়েছিল, ওই গ্যাঙ্গানি শব্দটা শুনতে পেয়ে আমার মা ছুটে এসছে, তখন আমি বারান্দায় পড়ে গেছি, কিন্তু আর তখন আর ইয়ে নাই। আর এই দেখুন আমার কুকুরের খাবার অনলাইনে অর্ডার করে আনতে, মদন কটকটির মতো খেতে, গন্ধটা, এই খাবি এলা তোদের খাবার, এলা খাই না, প্রথমদিন খুব খেলো, এগুলো বিদেশি কুকুরের খাবার কিন্তু খেতে চাই না, এলে খা, এলে দিলাম খা। এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্দা জ্বালিয়ে দুধ টুধ গরম করতে দিয়ে চা মুড়ি নিয়ে বসে গেলাম, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা মুড়ি চা খেয়ে নিচ্ছি এখন সন্ধ্যায়, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রিতে। এখন রাত্রি 10:30 বাজে, আমি খেতে বসবো, তো আজকের খাবার নিয়েছি দুধ ভাত আর এই নোনতা খাবো,
কুমড়ো আর ওই সজনের ডাঁটা আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম ওইটা নিয়েছি, কিন্তু খুব খেতে ভালো হয়েছিল তরকারিটা। তার জন্য আবার রাত্রিতে শুধু মুখেই খাবো, আর এই যে দুধ ভাত খাবো। আর আপনার নিম বেগুন ভাজাটাও ভালো হয়েছিল খেতে। আমি কোনোদিন আলু দিয়ে খাইনি, তো আমি বেগুন দিয়েই খেয়েছি। মাও করতো বেগুন দিয়ে, আমাদের সবাই ওখানে বেগুন দিয়েই খেত, তো আমি বেগুন দিয়ে খেয়েছি। আলু শুনেছি আলু দিয়ে নিম ভাজা খায় সবাই, তো সত্যিই ভালো লাগলো আলু দিয়ে নিম ভাজা খেতে, যেমন আলু করলা ভাজা লাগে খেতে। তো এরকম আর কি। আমার হাজব্যান্ড খুব তেতো ভালোবাসে, আমি আমার ছেলে অতটা তেতো খেতে পারি না, তো খেতে হচ্ছে এখন শরীরের জন্যে। তো এই ভিডিওটা আজ এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।